আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলা ওয়েদার হাব। আজ 10 জুলাই বৃহস্পতিবার। আজকের এই ভিডিওতে আমরা দেখব কোথায় ঝড় হতে পারে, কোথায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, আর কোথায় বজ্রপাতের ঝুঁকি সবচেয়ে বেশি। সুতরাং ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখে নিন। ঢাকা বিভাগ, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর দুপুরের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘনা ও বুড়িগঙ্গা নদী পারে বিকেল নাগাদ কালবৈশাখী ঝড় হতে পারে। বজ্রপাতের উচ্চ ঝুঁকি রয়েছে নরসিংদী ও টাঙ্গাইলে। চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম শহর এবং পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। কক্সবাজার, রামু, টেকনাফ এলাকায় সকাল থেকেই বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাহাড়ি ঢল ও ভূমিধসের সম্ভাবনা রয়ে গেছে বান্দরবনে। বরিশাল বিভাগ, বরিশাল জেলা, পটুয়াখালী বিকেল থেকে শুরু হতে পারে গর্জনসহ ভারী বৃষ্টি। উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের আশঙ্কা সন্ধ্যার দিকে। এছাড়াও খুলনা বিভাগ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরায় বৃষ্টিপাতের আশঙ্কা সকাল 10টা থেকে। উপকূলীয় এলাকায় ঝড়ো হওয়ার সম্ভাবনা বেশি। রাজশাহী, নাটোর দিনের শুরুতে রোদ থাকলেও বিকেলে বজ্রপাত সহ হালকা বৃষ্টি হতে পারে। পাবনায় ধানক্ষেত জমার সম্ভাবনা। দিনাজপুর, ঠাকুরগাঁওয়ে তীব্র গরম চলে দুপুর পর্যন্ত, এরপর ঝড়ের সম্ভাবনা। পঞ্চগড় ও কুড়িগ্রামে বজ্রপাত সহ ভারী বৃষ্টি হতে পারে। ঝড়ের দিক ও বজ্রপাত প্রবল আকারে আসতে পারে। ময়মনসিংহ ও নেত্রকোনায় বজ্রপাতের উচ্চ সম্ভাবনা বিকেলের দিকে। গ্রামীণ রাস্তায় পানি জমে যেতে পারে। সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জে দিনভর ভারী বৃষ্টিপাত। নদীপথে পানি বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে সুরমা ও কুশিয়ার নদীতে। পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনায় বিকেলে ভারী বৃষ্টির সম্ভাবনা। আসাম ও ত্রিপুরায় বজ্র সহ ঝড় হতে পারে রাতের দিকে। আর সারা দেশের আবহাওয়া পরিবর্তনশীল। দুপুরের পর থেকে ঝড় বৃষ্টির তীব্রতা বাড়বে অনেক জায়গায়। অনুগ্রহ করে সাবধান থাকুন, বিশেষ করে খোলা মাঠে বা নদীপথে চলাচল এড়িয়ে চলুন। পাড়ের সহিত বিপজ্জনক পানি বৃদ্ধি। কুড়িগ্রাম, মোংলায় আবহাওয়া ভয়াবহ। আজকের বন্যা আপডেট 10 জুলাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। পাটেশ্বরী, কুড়িগ্রাম ও মোংলা এই তিনটি এলাকায় পানি বৃদ্ধি পাচ্ছে মারাত্মক হারে। বন্যা পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে, কোন এলাকায় মানুষ বিপদে পড়তে যাচ্ছে, সবকিছু জানবেন আজকের এই বিশ্লেষণ। পাটেশ্বরী, লালমনিরহাট সীমান্ত এলাকা। পানি উচ্চতা প্রায় 27.43 মিটার, যা বিপদসীমার উপরে। তিস্তা, ধরলা, সানিয়াজান নদীর পানি বৃদ্ধিতে বন্যার আশঙ্কা। শতাধিক গ্রামে ইতিমধ্যে পানি ঢুকে গেছে, ফসলি জমি প্লাবিত। ছোট ছোট বাঁধগুলো দুর্বল হয়ে গেছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। পাটেশ্বরীর মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছে। প্রতিদিনই বাড়ছে পানি, গ্রামের পর গ্রাম পানির নিচে চলে যাচ্ছে। সবচেয়ে বিপদের মুখে রয়েছে বাঁধ সংলগ্ন ঘরবাড়ি ও ফসলের জমি। যদি আজ রাতেও বৃষ্টি অব্যাহত থাকে তাহলে পাটেশ্বরীতে বন্যা আরও ভয়ঙ্কর আকার নিতে পারে। স্থানীয় প্রশাসন ইতিমধ্যে কয়েকটি ইউনিয়নে লাল সতর্ক সংকেত জারি করেছে। মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ শুরু হয়েছে। এছাড়াও কুড়িগ্রাম জেলার পরিস্থিতি, পানির উচ্চতা প্রায় 23.42 মিটার, বিপদসীমার কাছাকাছি। ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমার নদীতে পানি বৃদ্ধি। নদী ভাঙনের শিকার হচ্ছে চিলমারি, রৌমারী ও ফুলবাড়ি উপজেলা। স্কুলঘর, হাটবাজার ও সড়কপথ পানির নিচে। কুড়িগ্রামে বন্যার প্রকোপ বাড়ছে, প্রতিদিনই নতুন নতুন এলাকায় প্লাবিত হচ্ছে। গ্রামীণ সড়কগুলো চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। অনেক পরিবার এখন উঁচু বাঁধে গিয়ে আশ্রয় নিয়েছে। সরকার ও এনজিও মিলিয়ে 1000 প্যাকেট শুকনো খাবার বিতরণ করেছে। মেডিকেল টিম পাঠানো হয়েছে 3টি উপজেলায়। এছাড়াও মোংলা, খুলনা উপকূলীয় এলাকা। পানির উচ্চতা প্রায় 1.75 মিটার, যদিও উচ্চতা কম, তবে প্রবল জলোচ্ছ্বাস ও নিম্নচাপের কারণে ঝুঁকি বেশি। বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যার ফলে মোংলা বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। উপকূলের নিচে গ্রামগুলোতে জোয়ারের পানিতে প্লাবন ঘটেছে, মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ। মোংলা বন্দরের অবস্থান, জোয়ারের পানি কোথায় উঠছে, সম্ভাব্য নিম্নচাপ প্রবাহের দিকে। মোংলা নিচু এলাকাগুলোতে জোয়ারের পানি ঢুকতে শুরু করেছে, অনেকেই এখন সাইক্লোন শেল্টারে চলে গেছেন। মোংলা বন্দরে জলযান চলাচল বন্ধ রাখা হয়েছে। যদি নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নেয় তবে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। স্থানীয় প্রশাসন 35টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রেখেছে। 2 লক্ষাধিক মানুষ সরিয়ে নেওয়ার প্রস্তুতি। সারা বাংলাদেশের উত্তরাঞ্চল উপকূলীয় এলাকায় পানি বাড়ার প্রবণতা স্পষ্ট। পাটেশ্বরী ও কুড়িগ্রামে সবচেয়ে বিপদের মুখে, আর মোংলা এখন সাগরের দিক থেকে হুমকির মুখে। আমাদের চ্যানেল থেকে নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করুন, যেন অন্যরাও সতর্ক হতে পারে।